আসলে কি অবস্থা আপনার? আমারে ওরা অনেক মানসিক ভাবে টর্চার করতেছে। পানির লাইন বন্ধ করে দিছে, কারেন্টের লাইন বন্ধ করে দিছে। আমারে মানে উল্টা পাল্টা করে যাতায়াত উল্টা পাল্টা ভাবে বকাবকি করতেছে। আমারে বলতেছে যে দাও দিয়া কুবাইয়া মাইরা ফেলাইবো। ওর বাবা এই জায়গায় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে আমারে ই করবার লিগে, মারবার লিগে, যে ওরে পেটে পাড়া দিয়ে মাইরা ফেলামু। এই যে তালা দিছে দেখেন, এটা তালা দিছে, এই উপরে তালা দিছে, ওই পাশে পর্যন্ত তালা দিছে, যাতে আমি না খাইয়ে এই জায়গায় মরে পড়ে থাকি। আচ্ছা, আপনার নাম কে? আমার নাম সাদিয়া। আব্বার নাম? আমার আব্বুর নাম দুলাল। গ্রাম? আমাদের গ্রাম হইতেছে সানুরা, কিন্তু আমরা থাকি কালামপুর। বিস্তারিত একটু কই। এই যে এর মধ্যে কথা কম। আপনি এখানে যে আসছেন, হ্যাঁ, মানে কি জন্য, কিসের দাবি কি আপনার? দাবি হইতেছে জুয়েল আমাকে হুজুর দিয়ে বিয়ে করছে 3 বছর আগে। এখন আমি চাই ও আমার স্বীকৃতি দিই। আমি এইটাই চাই, আমি আর কোনো কিছু চাই না। আমি ওই অধিকারে আমি এই বাড়িতে আসছি, আমি এইটাই চাই শুধু, যে জুয়েল আমার স্বীকৃতি দিই। জুয়েলের সাথে আপনার সম্পর্ক কিভাবে? জুয়েলের সাথে সম্পর্ক হইতেছে ভার্সিটিতে, আমরা একই ভার্সিটিতে একই গণবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ও ফার্মেসিতে পড়ছে, আমি ইংলিশে পড়ছি, আমরা সেম ব্যাচ। আমি ওর থেকে ছোট, কিন্তু ওর বাবা মা উল্টা পাল্টা কথা বলতেছে যে আমি নাকি ওর ছেলের থেকে, ছেলে 4-5 বছরের বড় আমি, কিন্তু ওর থেকে আমি 2 বছরের ছোট। হ্যাঁ, এখন ওর সাথে আমার ওই ভার্সিটিতেই পরিচয়, ভার্সিটিতেই প্রেম। হ্যাঁ, আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল, সেটা জুয়েল সম্পূর্ণ, আমি প্রথম দিনে জুয়েলকে বলছি যে আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, সে ছেলের একটু সমস্যা ছিল, এর জন্য আমি চলে আসছি। এগুলো জুয়েল সবই জানতো। ইভেন ও বলছে কোনো সমস্যা নাই, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তারপরে আমি বলছি তোমার ফ্যামিলি তো কি মানবো, আর আমি 3 মাস সময় দিচ্ছি যে তুমি ভাইবা চিন্তা দেখো। ও বলছে ঠিক আছে মানবো, সমস্যা নাই। পরে আমার বাসার দিকে বলতেছে বিয়ের প্রেশার আসতেছে ভালো ভালো। পরে আমার আব্বু বলছে তাহলে তুমি কি বিয়ে করবা অন্য জায়গায়? আমি বলছি না, আমি তো একটা ছেলের পছন্দ করি। পরে আমার আব্বুরে আমার ফ্যামিলিরে ওই ওরে নিয়ে গেছি আমাদের বাসায়। নিয়ে যাওয়ার পরে আমার আব্বু বলছে তুমি কি আমার মেয়েরে সত্যি বিয়ে করবা? বলে হ্যাঁ করবো। পরে ঠিক আছে। পরে আমরা ভার্সিটিতে ওই আমার নিয়ে গেছে হুজুর, আমাদের ভার্সিটির এখানে যে একটা মসজিদ আছে সেইখানে আমরা বিয়ে করছি হুজুর দিয়ে। ও নিজে নিয়ে গেছে আমারে। তারপরে ও আমাদের বাসায় আসছে, বাসায় এসে আমাদের বাসায় অনেকবার থাকছে। ইভেন আমরা অনেক জায়গায় ঘুরতেও গেছি, আমরা ফ্যামিলি সহ অনেক জায়গায় ঘুরতে গেছি, পদ্মা সেতু গেছি, সেগুলোর ছবি টবি আছে। তারপরে আমাদের যে কোম্পানির যে দাওয়াত হয় সেখানে পর্যন্ত গেছি। তারপরে আমরা অনেক রিসোর্টেও গেছি। মিথ্যা কথা না, আমরা এই যে আলাদিন পার্কের যে রিসোর্ট সেখানে আমরা অনেকবার গেছি। ইভেন হইতেছে আমাদের একটা বাচ্চাও হয়েছিল, সেটা ওরে বলছি তুমি কি রাখবে নাকি? ও বলছে না রাখবো না। পরে নষ্ট করে ফেলাইছি। এখন কোনো কিছু আমরা বিয়ের শপিং পর্যন্ত করে ফেলেছি। আমি ও নিজে যায় আমারে বিয়ের শাড়ি কিনে দিছে। ওর এই যে আমার হাতে ফোন ও নিজে কিনে দিছে। আর ওর হাতের যে ফোন যেটা 1.5 লাখ টাকা, সেটা আমার আব্বু নিজে কিনে দিছে। আমার আম্মু ওরে ঘড়ি কিনে দিছে। জামাই না হলে তো দিব না এগুলো কোনো কিছু। ও যা চাইছে তাই। ও বলছে 10 ভরি গয়না দিতে হইব। আমার আম্মু 10 ভরি গয়না, এখন জানে স্বর্ণের অনেক দাম, অনেক কষ্ট করে আমার আম্মু 10 ভরি গয়না বানিয়ে দিছে। ও বলছে যে প্রাইভেট কার লাগবে। ও ঠিক আছে, আমার আব্বু বলছে ম্যানেজ করে দিব। ও বলছে বাইরে পড়াশোনা করবো। আমরা একসাথে পাসপোর্ট করছি, একসাথে বাইরে পড়াশোনা করার জন্য, মাস্টার্স করার জন্য। তাহলে কি জন্য এগুলো? কিসের কারণে? আমি কি শুধু প্রেম থাকলে এখানে আসতাম? হ্যাঁ, আমার সাথে ওর বিয়ে হয়েছে। এখন ওর ফ্যামিলি ওরে কি বলছে, এখন তারপর থেকে ও বলো তো আমার ফোন টোন সব বন্ধ করে দিচ্ছে। তালাবদ্ধ কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা হইতেছে আমাকে কারেন্ট বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে। আমি এই যে না খেয়ে রোজা রয়েছি, আমি অজুও করতে পারি নাই, নামাজও করতে পারি নাই। কে বন্ধ করছে এটা? এটা হইতেছে জুয়েলের আব্বু আর জুয়েলের আম্মু। আপু কয়দিন ধরে আপনি এখানে অবস্থান করছেন? আমি হইতেছে পরশুদিন রাতে বাইরে ছিলাম, ওই সামনে ওইখানে সারা রাত বসেছিলাম। কেউ আমাকে কোনো কিছুই বলে নাই। আমি সারা রাত ওইখানে বসেছিলাম, কারো ঘরে উঠাই নাই কেউ আমাকে। হ্যাঁ, কিন্তু অনেকে আমাকে বলছে যে তুমি চলে যাও, কিন্তু কেন যাবো আমি? এখানে আমি আসছি আমি বিয়ের দাবিতে, জুয়েলের দাবিতে। তারপরে ওনার আম্মু আসছে, এসে আমাকে দেখছে, দেখে যে ভাবছে আমি ঘরের ভিতরে ঢুকবো। তারপরে ওনারা দুজন সবাই জামাই বউ দুজনের সাথে উদা হয়ে গেছে, উদা হয়ে গেছে। তারপরে 2 পাশে তালাবদ্ধ। আসলে হ্যাঁ, এই যে জীবনযাপন, এটা আসলে কতটা নিশ্চয়তার মধ্যে আছে না? এখন ওনারা চাইতেছে যে আমি না খাইয়া না ই করে মরে গেলে ওনারা বাঁচে। ওনার মা বলতেছে যে হইতেছে 10 বছর কেন 20 বছর হলো মেয়েরে আমি মাইনা নিব না। আপনি যে বললেন যে দাদি আপনাকে জবাই করবে, মারবে, আসলে হ্যাঁ, কি এটা? কি আসলে কে বলছে এটা? এটা ওর মা বলছে, আর ওর বাবা হইতেছে এখানে বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল আমাকে মারার জন্য, যে তুই বের হ, তুই ঘর থেকে বের হ, তোর সাহস থাকলে বুকের পাটা থাকলে তুই ঘর থেকে বের হ। আপনার কোনো শারীরিক বা মানসিক চাপ করছে কিনা তারা? আমাকে তো কালকে সারা সন্ধ্যা থেকে যখন দেখছে যে আমি নিজে তালা ভাঙে তারপর ঢুকছি ঘরে, আমাকে কেউ সাহায্য করে না। আমি নিজে সবকিছু হাতুনি মাতুনি আমি নিজে নিয়ে এসে আমি নিজে ভাঙছি, নিজে ঢুকছি। আমার স্বামীর বাড়ি এটা, ওনার যেরকম স্বামীর বাড়ি আমারও স্বামীর বাড়ি। তারপরে যখন আশেপাশের যখন প্রতিবেশী ওনাকে ফোন দিছে যে মেয়ে ঘরে ঢুকছে, তখন ওনার নগদ চলে আসছে। এর আগে আসে না, আমি যখন সারা রাত বাইরে ছিলাম তখন আসে নাই।
আমরা যখন বলছি যে আমরা আসছি এই দাবিতে কথা বলেন, ওনারা আমাদের দেখে লুকে চলে গেছে। তারপরে আসার পরে নগদ আইসা নিয়ে ওইখানে বাড়ি দিতেছে, সবগুলোর মধ্যে জানালার মধ্যে দরজার মধ্যে যা আছে সবগুলোর মধ্যে বাড়ি দিতেছে। শাবল আনতেছে, বলে শাবল নিয়ে ভাঙে ফেলাবো। তুই কে? তুই এই বাড়ির কে? আপনি কি এখন কি মানে জীবনের কোনো হুমকি মনে করছেন? হ্যাঁ অবশ্যই তো। সে আমাকে মারার হুমকি দিছে, সে বলছে আমাকে খুন করবে, বটি দিয়ে কূপ দিবে। আর ওনার বাবা তো দাঁড়িয়েছিল এখানে এই যে বাঁশ নিয়ে। এখন আপনি কি করবেন? আপনি দাবি আমি করবেন চাই না? জুয়েল সামনে আসুক, জুয়েল আমার স্বীকৃতি দিক। সে যদি না করে সেক্ষেত্রে আপনি কি কেন করবেন? করবে না? ও আমার তিন বছর আমার সাথে ছিল, আমাদের বাসায় যা থাকছে, ও আমাদের বাসায় যা থাকছে, আমাদের বাসায় যা থাকছে সেই প্রমাণ আছে। আমাদের বাসায় আপনাদের গেছে। সাথে কিছু স্বামী স্ত্রী যে হ্যাঁ সম্পর্ক, হ্যাঁ, স্বামী স্ত্রী সম্পর্ক। স্বামী স্ত্রী সম্পর্ক না হলে তো এরকম হয় না। এই যে আমার হাতের যে আংটি যেটা দেখেন, এটাও বানিয়ে দিছে। শেষে একটা প্রশ্ন যে আসলে যে এই অবস্থায় কতদিন থাকবেন বা পরবর্তী চিন্তা ভাবনা কি? আমি অরণ্যে সংসার করতে চাই, আমি অরণ্যে থাকতে চাই। আমার ইজ্জত আমি একজনের দিছি, তাহলে কি করবেন? তা না হইলে আমি এই যে আছি এখানেই থাকবো। কি চিন্তা ভাবনা কি? শেষ চিন্তা ভাবনা কি? শেষ চিন্তা ভাবনা আমি স্বীকৃতি চাই। আমি চাই যে ও আমার মাইনে নি। ও না করে নাই, ও কোনো কিছু করে না। ওর বাবা আমার প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে। ও আমারে বলছে, আমার ফোনে বলছে যে আমার বাবা মা আমার বোন আমাকে মারছে, এর জন্য আমি কোনো কিছু বলতে পারতেছি না।